হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আমাদের বাসায় গ্যাস চলে আসছে। আমি তো খুব বেশি খুশি। রাত্রে ৮ টার দিকে মেবি গ্যাস আসছে অ্যান্ড আমি ভাবতেছি যে বেগুন ভাজি করে খাবো। যেহেতু গ্যাস আসছে কিছু একটা খেতেই হবে। যার জন্য দেখেন ক্যামেরাটা সেট করে নিয়েছি। এখানে আমার হাসব্যান্ড তেল দিয়ে দিয়েছে কড়াইতে। অ্যান্ড আমি বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম হলুদ অ্যান্ড হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেন হচ্ছে মাংসের মশলাও আমি বেগুন ইউজ করি তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর কি বেগুন ভাজিতে। দেখেন আমার হাজবেন্ড সুন্দর করে দিয়ে দিচ্ছিল যেহেতু ও বাসায় ছিল ৮টার সময় তো অফিস থেকে চলে আসছে। অ্যান্ড দেখেন প্রত্যেকটা জিনিসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার বাসাতে মোটামুটি ২ মাস ধরে গ্যাস নেই। গ্যাস কি একটা জিনিস আমি আসলে এটা নিয়ে সাফার করতেছি। আমি যত কিছু দিয়েই রান্না করি না কেন, ধরেন আমি কারি কুকার বলেন, আমি রাইস কুকার বলেন, আমি যা দিয়েই রান্না করি না কেন, সেই যে গ্যাসের রান্না ওটা আসলে ওই অভাবটা খুব ফিল করছি। যার জন্য দেখেন রাত ৮টার সময় আমি চলে আসছি বেগুনটা ভাজি করার জন্য। যখন পানি থাকে না তখন আসলে পানির অভাবটা বোঝা যায়। যখন গ্যাস থাকে না গ্যাসের অভাব বোঝা যায়। যখনই বাসায় যে জিনিসটা থাকে না, যখন কারেন্ট থাকে না কারেন্টের অভাবটা আসলে বোঝা যায়। এজন্য আসলে প্রাকৃতিক সম্পদ নষ্ট না করাই উত্তম। এই যে দেখেন কতদিন ধরে গ্যাস ছিল না, কত কষ্ট করে রান্না করেছি। এন্ড দেখেন এই জন্য আমি সবাইকে বলবো প্রাকৃতিক সম্পদগুলো আসলে নষ্ট না করাই উত্তম। এই যে পানি আমরা কত পরিমাণে যে খরচ করি তার কোনো আসলে হিসাব নেই। দিন শেষে কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে এই পানির, বলেন? পানিটার হিসাব কিন্তু আল্লাহ ঠিকই নিবে। আমি কতটুকু পানি খরচ করেছি, কতটুকু গ্যাস খরচ করেছি। শুধু প্রাকৃতিক সম্পদ না, যে কোনো সম্পদেরই আসলে অপচয় না করাই উত্তম আমি মনে করি। তার জন্য সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যাই করেন না কেন আসলে কখনো কোনো জিনিসের অপচয় করবেন না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এই যে দেখেন আমাদের বেগুন ভাজি অলমোস্ট হয়ে গেছে। দেখেন কি কালারফুল হয়েছে বেগুনটা। চুলার রান্না মনে হয় একটু ডিফারেন্ট হয়। দেখেন চুলার রান্নার কালারটা একটু অন্যরকম হয়। একটু ভাজা একটু পোড়া কালার হয়। বেগুনটা আমি একটু পোড়া করে খাবো। এই যে দেখেন মোটামুটি অলমোস্ট পোড়া ভাব চলে এসছে বেগুনের গায়ে। অ্যান্ড যেহেতু আমি রান্না করতেছিলাম সেক্ষেত্রে আমার হাজবেন্ড আসছে, আমার দেবর আসছে, অ্যান্ড হচ্ছে আমি ছিলাম, সবাই মিলে করতেছিলাম আর কি। এই হচ্ছে একটা অবস্থা, খুশি ছিলাম মোটামুটি গ্যাসটা চলে আসছে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার জন্য আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা কেউ কোনো জিনিস অপচয় করবেন না। অপচয়কারী আসলে শয়তানের ভাই। অপচয় কখনো কোনো মানুষ করে না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে দিন শেষে না আমাদেরকে গিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেই ভয়টা যদি থাকে কারোর মধ্যে, আই থিংক কেউ মানে অপচয়টা করতে পারে না। ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আশা করি আরো ভালো টিউটোরিয়াল পাবেন যেহেতু গেস্ট চলে আসছে। আল্লাহ হাফেজ।